মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি ছোট থেকে বড় সবার পছন্দের নিয়ে চলে এসেছি পাস্তা। ম্যাগির পাশাপাশি পাস্তাটাও আমাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। একদম কম সময়ে যেমন ম্যাগি বানানো হয় তেমনই পাস্তাটাও খুব কম সময়ে বানানো হয়, যেটা আমরা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করি। তো আমি যেইভাবে বানাই সেইভাবে আজকে বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই পাস্তা বানাতে সবাই জানেন, কিন্তু আমি যেইভাবে বানাবো সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি জল গরম করে নিলাম। ফার্স্টে জলটাকে ফুটিয়ে নিলাম, তাতে সামান্য নুন ও তেল দিয়ে দিলাম, আর আমি 1.5 কাপ মতো পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার আগে বলি, মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেব পাস্তাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য, আর একটার গায়ে একটা যাতে লেগে না যায় তার জন্য। রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে ও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এর মধ্যে পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন পাস্তাটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। জল ঝরিয়ে নিয়ে ফিরে এলাম। এতে কিন্তু আমি কোনো ঠান্ডা জল এক্সট্রা অ্যাড করিনি, মানে জল দিয়ে ধুয়ে নিইনি। একদমই ধুয়ে নেবেন না, তাহলে দেখবেন খেতে খুবই টেস্টি হবে। এবার পরিমাণ মতো সরষের তেল দিলাম। আপনারা যদি মনে করেন যে সাদা তেলে করব তবুও করতে পারেন। আমার মনে হয় সরষের তেলের রান্নাটাই বেশি টেস্টফুল হয়, তাই সরষের তেলটা আমি এখানে নিলাম। প্রায় 3টে মতো আমি রসুনকে কুচিয়ে নিয়েছি, সেই কুচিয়ে রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা হালকা ব্রাউন করে নেব। তারপরে ওতে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ দুটো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। ঝালটা খুবই অল্প দিচ্ছি। লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ভেজে নিয়ে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দেব। ভাজা প্রায় হয়ে গেছে। এবার পাস্তাগুলো দেব। তার আগে আমি একটা টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি কষে নেব। গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষে নেব। তার আগে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন, আমার চিনিটা দেওয়া হয়নি। চিনিটা দিলে একটু টেস্টফুল অবশ্যই হয়। হ্যাঁ, প্রায় কষা হয়ে গেছে, একটু তেল ছেড়ে গেছে দেখুন। এবার আমি ওই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আবারও আমি ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষে নেব ও ভাজা ভাজা করে নেব। যারা একদমই রান্না করতে জানেন না তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকার দেবে। বা যারা হোস্টেল বা মেসে থাকেন তারা তো অনেক সময় ভারী রান্না করতে পারেন না, মাঝে মাঝে পাস্তা খেয়েও রাত্রে থেকে যাওয়া যায়। প্রায় কষানো হয়ে গেছে। এই মিডিল অবস্থায় আমি দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটা খুব স্পাইসি ভাব চলে এসেছে। টমেটো পিউরিটা পুরোটাই পাস্তার গায়ের সঙ্গে লেগে গেছে। এবার এই অবস্থায় আমি খুব সামান্য জল দিলাম। জল দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, জলটা মরে যাওয়া অবস্থা পর্যন্ত। জলটা প্রায় মরে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে পরিবেশন করে নিয়ে ফিরে আসছি। পরিবেশন করব তার আগে আমি সামান্য চিজকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদমই অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে চিজটা দেবেন না, তবে আমার মনে হয় চিজটা দিলে একটু টেস্ট বেশি হয়। সামান্য চিজ আমি গ্রেট করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। চিজটা গলা পর্যন্ত ওয়েট করছি। চিজটা প্রায় গলে গেছে। এবার আমি পরিবেশন করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আশা করি পাস্তাটা ভালো লাগবে। আর আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন পাস্তাটা করার জন্য, তাই তার জন্য আমি অবশ্যই পাস্তাটা করে দেখালাম এবং আমার অল সাবস্ক্রাইবের জন্য আমি করে দেখালাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন।